পক্ষের কাছে অপোজিট পার্টির কাছে তারা পৌঁছে দিত, তারা সেই আন্দোলনের ক্ষতি করতে চাইতো। আবার আমরা ছিলাম বেশ কয়েকজন খুবই থ্রেটের মুখে। আমাদেরকে 4 তারিখ দুপুরের পরে আত্মগোপনে যেতে হয়েছে বিকেলের আতঙ্কের কারণে। আমরা শুনেছি যে বিকেলে তারা যেভাবে বের হবে, সেইখানে আমি সহ রায়হান আছে, মনির ভাই আছে এবং আমরা 4 জন ছিলাম খুবই আতঙ্কে যে আমরা বিকেলে দুপুরের পর যদি আমাদেরকে পায় তাহলে আমরা জীবিত অথবা মৃত্যু যে কোনো একটা কিছু হইতে পারে। তাই সেই অবস্থায় ঝুঁকি নেওয়ার পরও 5 তারিখে আল্লাহ আমাদের সহায় দিলেন। কিন্তু আমাদের সেই বিভিন্ন কর্মকাণ্ডে সেই বৈষম্য বিরোধী যারা আছে তারা আমাদের সাথেই আছে। এটা আপনারা প্রশ্রয় দিচ্ছেন না আমাদের অবহেলার কারণে, সেটা আমাদের বোধগম্য না। এবং বিভিন্ন কার্যক্রমে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে যে কারা কোন সাংবাদিকরা ছিল সেই তারিখ আপনাদের কাছে নাই, বিপক্ষে কারা ছিল সেই তারিখও আপনাদের কাছে এখন পর্যন্ত নাই। আমরা আজকে বলেছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। তো সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে এমন কোনো উদ্যোগ জেলা তথ্য অফিস বা জেলা প্রশাসন এখন পর্যন্ত নিয়েছে কিনা আদৌ আমাদের জানা নেই। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কোন সাংবাদিকরা ছিলেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে কোন সাংবাদিকরা ছিলেন, কোন সাংবাদিকরা 3 তারিখের রাতে জেলা প্রশাসনের মিটিংয়ে ছাত্রদের পরিকল্পনা ফাঁস করে দিয়েছিলেন, যে ছাত্ররা কী কী পরিকল্পনা নিয়েছিলেন, কোথায় তারা স্টেপ নেবেন, কোন ছাত্রের বাসায় তারা ক্যামেরা রাখবেন, এই সব বিষয়গুলো 3 তারিখ রাতের মিটিংয়ে জেলা প্রশাসন, পুলিশ সুপার, তারপরে জেলা আওয়ামী লীগ এরা যখন যৌথ সমন্বয়ে রাতের মিটিংয়ে বসলো তখন সব কথাগুলো ফাঁস করে দিলেন। তারা এখন আমাদের সাথেই আছেন। আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে ওই সময় ছবি তুলেছি, ভিডিও করেছি, আমরাও আপনাদের সাথে আছি। তখন নতুন বাংলাদেশ তো এখান থেকেই আমরা হোঁচট খেয়ে গেলাম। আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো যে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের নতুন করে উদ্যোগ নিতে হবে। কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিল, কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল, গেল এক চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার